হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নিউ ব্লগ নিয়ে। আর আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে? তো সকাল সকাল উঠে আজকে রুটি করা হচ্ছিল আর আমি রুটিগুলো শিখছিলাম। আর প্রথম রুটিটা কিন্তু একটু পড়িয়ে গিয়েছিল, এখন শেষেরটা কিন্তু ঠিকভাবে হচ্ছিল। তা আমি তেমন একটা কিন্তু রুটি গোল করতে পারি না, তবে শিখতে পারি। এরপর আলু ভাজি করছি। সবসময় তো ব্রেকফাস্টে ডিম বা নাস্তা ভালো লাগে না, তাই আজকে ভাবলাম যে নর্মাল রুটি আর আলু ভাজি তোমাদের কার কার পছন্দ। আর আজকে কিন্তু তোমাদের দাদাভাই বলল যে ওর আজকে আলু ভাজা খেতে মন চাচ্ছে, তার জন্য আমি ওকে একদম মুচমুচে করে আলু ভাজা করে দিচ্ছি। তো নাস্তাও খেয়ে নিয়েছি, এরপর আমি বসে গিয়েছি। আর আমি কেমন জানি রুটি একটার বেশি খেতে পারি না, তো আমি এখান থেকে একটা রুটি আর ভাজি দিয়ে খেয়েছি। এরপর চলে এলাম হচ্ছে বিছানাটা গুছাতে। আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে, যার কারণে নাস্তা করার পরে বিছানাটা গুছাতে এসেছি। তো আমি আগে ফার্স্টে কম্বলটা ভাঁজ করে নিচ্ছি। তো আসলে একটা সংসারে কিন্তু উন্নতির পিছনে একটা পুরুষের যতটুকু হাত রয়েছে, তার চেয়ে কিন্তু নারীর হাত কিন্তু দ্বিগুণ। একটা নারী পারে একটা সংসারকে সুখের করে রাখতে। সংসার সুখের হয় রমণীর গুণে, আসলে প্রবাদে আছে না? তো এরপর দেখো আমার শখের বেডশিটটা কিন্তু ছিঁড়ে গিয়েছে, যার কারণে বেডশিটটা চেঞ্জ করতে হবে। ওটা আমার অনেক শখের ছিল, আগের দিন শুকোতে দিয়েছিলাম। ওখানে শুকোতে দিয়ে নিয়ে আসার সময় ছিঁড়ে গিয়েছে। তো এখন একটু কষ্ট লাগলেও আসলে কিছু করার নেই। তো ওটা আমার অনেক শখের একটা বেডশিট ছিল। তো যাই হোক, আসলে সবসময় কি শখের জিনিস থাকতে পারবে সবসময়? তো এখন আমি নতুন বেডশিটটা বিছিয়ে দিলাম। আর বেডশিট এটাও কিন্তু অনেক সুন্দর, তবে আমার কাছে ওটাই ভালো লাগতো। ওটাও আমার বিয়ের সময় যে দিয়েছিল তখন আর চেঞ্জ করা হয়নি। তো এখন আমি এটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম। তো আমি এটা সুন্দরভাবে চারিপাশে ভালো করে ভাঁজ করে গুছিয়ে রাখবো। আর সংসার গুছাতে কিন্তু সব মেয়েরই পছন্দ, সে তার সংসারকে নিজের মতো গুছিয়ে রাখবে। তা আমি আমার রুমটা, আমি আবার অগোছালো জিনিস তেমন একটা পছন্দ করি না। সবসময় চেষ্টা করি সব কিছু গুছিয়ে পরিপাটি করে রাখার। আসলে বাসায় তো ছোটো বাবুও নেই যে এলোমেলো করবে। আমার বিছানাটা আমি যেরকমভাবে গুছাই সবসময় সারাদিন এইভাবেই থাকে। তোমাদের ভাইয়া তো বাসায় তেমন একটা থাকে না, যার কারণে আমার রুম কোনো এলোমেলো হয় না, আমার ভালো লাগে খুবই। তো দেখো আমার কিন্তু বিছানাটা খুব গুছানো কমপ্লিট। এরপর আমি এখানে এখন বালিশ, তারপর আমার পছন্দের টেডিটা তো সবসময় খাটে থাকে, ওটা আমিও সুন্দরভাবে বসিয়ে দেব। আর ফার্স্টে কিন্তু কম্বলটা দিয়ে দিচ্ছি একপাশে। আর কম্বলটা দেওয়ার পরে কিন্তু বাকি সব ভাঁজ করে রাখবো। তো দেখো, আর এখন কিন্তু মোটামুটি গরম পড়ছে। ভাবতেছি কিছুদিন পর কম্বলটা রেখে দেব, কারণ এখন কিন্তু আমি ফ্যান ছাড়া ঘুমোতে পারি না, প্রচুর গরম পড়ে। তোমাদের ওখানে কার কার গরম লাগে? আমার অনেক গরম লাগে। তো দেখো কেমন হয়েছে আমার বিছানাটা গুছানো। আর আজকে সব কিছু রেড রেড, আমার কম্বল, বেডশিট, টেডি, তারপর কোলবালিশের কাভার সব কিছুই রেড। এরপর ভাবলাম যে একটু বুটের ডাল খাবো আজকে। অনেক দিন বুটের ডাল খাওয়া হয়নি, তার জন্য আমি বুটের ডাল বসিয়ে দিয়েছি। আর এপাশে দেখো সবজি বসিয়েছি, পরে সবজিটা অন্য ডেকচি তুলে দেবো, কারণ এটাতে আমার নাড়তে অসুবিধা হয়ে যাচ্ছে। তো আপাতত এটা ঢাকনা দিয়ে রেখেছি, আর আগে বুটের ডালগুলা ভাবতেছি রান্না করে ফেলবো। এর মধ্যে তোমাদের ভাইয়া কল দিল, বলল যে ওর জন্য একটু ফ্রিজে ঠান্ডা পানি রাখতে, কারণ প্রচুর গরম পড়ছে, তো ও এসে একটু ঠান্ডা পানি খাবে। তো যেহেতু এতদিন উইন্টার ছিল, তার জন্য বোতলটাতে রাখা হয়নি পানি ফ্রিজে। তো ভাবছিলাম এখন থেকে পানি রাখবো ফ্রিজে, তার জন্য আমি এখানে পুরো বোতল ভরে এখন পানি পুরোচ্ছিলাম। এগুলো সব ফ্রিজে রেখে দেব। তো এদিকে দেখো আমার ডাল রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে? অনেক দিন পর বুটের ডাল খাবো, আর বুটের ডালটা অনেক ফেভারিট আমার। তো এই পাশে কিন্তু সবজিটাও রান্না করছি, এখানে পাঁচমিশালি সবজি। এখানে রয়েছে মিষ্টি কুমড়া, শিম, ফুলকপি, আলু, মূলা, পেঁপে, সব রকম সবজি দিয়ে মিক্সড একটা সবজি। আর তোমরা সবাই জানো, যারা আমার ডেলি ব্লগগুলো দেখো, আমাদের বাসার সবাই কিন্তু সবজি খেতে খুবই পছন্দ করে। আমি তেমন একটা পছন্দ করি না, কম, তবে চেষ্টা করি একটু খাওয়ার। তো এখানে দেখো আমার সবজিটাও প্রায় রান্না কমপ্লিট হয়ে গেল। কিছুদিন পর তো শীতকাল চলে যাবে। তো শীতের সবজিগুলোও আসলে তখন খেয়ে আর মজা লাগবে না। এখন যেরকম খাবার দাবার খেয়ে একটা
মজা লাগে। শীতকালে যেরকম একটা মজা লাগে, গরমকালে আসলে খাবার দাবার খেয়ে তেমন একটা মজা পাওয়া যায় না। তো এখানে আমি কিন্তু লাঞ্চ করতে বসে পড়েছি। আর আমার আজকের ব্লগটা এটুকুই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।